উত্তরাধিকার বিতর্কে এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা এমন বলছেন এটা তাদের ব্যক্তিগত মত, তাকে সম্মান করি। তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ নেত্রী, দল আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছে। বাংলায় তৃণমূলকে আরো শক্তিশালী করাই আমার কাজ। আমার একটাই লক্ষ্য, 10টি রাজ্যে তৃণমূলকে প্রতিষ্ঠা করা। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বেই যেন বাংলা আগামী দিনে ভারতকে পথ দেখায়। গুয়াহাটিতে তৃণমূলের উত্তরাধিকার বিতর্কে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আমার কোনো অভিমত নেই। আমার যে অভিমত আমি প্রথম দিনেই বলেছি, আর যারা এই নিয়ে কথা বলছে এটা তাদের ব্যক্তিগত অভিমত বা ব্যক্তিগত মন্তব্য, আমি সম্মান জানাই। কিন্তু দল আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছে, আমি সাধারণ সম্পাদকের কাজ করছি। অন্যান্য বাংলার সাথে সাথে বাংলায় সার্বিকভাবে তৃণমূল কংগ্রেসকে প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা বিধানসভায়, ব্লকে, জেলায় আরো শক্তিশালী করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের প্রসার ঘটানো, এটাই আমার একমাত্র লক্ষ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর পরবর্তী মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বলছেন না, আমি তো বললাম সেটা তার ব্যক্তিগত অভিমত, কিন্তু আমার এখন একমাত্র লক্ষ্য তৃণমূল কংগ্রেসকে আরো 10টা রাজ্যে প্রতিষ্ঠা করা। কেউ যদি বলে আমাদের দলের সর্বোচ্চ নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করি, তিনি সর্বদা সুস্থ থাকুক এবং তার নেতৃত্বেই যেন বাংলা আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখায়, এটা আমরা সবাই চাই। কিন্তু এই মুহূর্তে আমার একমাত্র লক্ষ্য হচ্ছে তৃণমূল কংগ্রেসকে আরো 7 থেকে 8টা কি 10টা জেলায়, 10টা রাজ্যে প্রতিষ্ঠা করা সাধারণ সম্পাদক হিসেবে, দলের একনিষ্ঠ কর্মী হিসেবে আমি সেটাই করছি। ত্রিপুরার পর বা তৃণমূলের লক্ষ্য অসম। গুয়াহাটির খানাপাড়ায় তৃণমূলের পার্টি অফিসের উদ্বোধন করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল বাংলা ছড়িয়ে মেঘালয় সংগঠন করছে। 1 বছরের মধ্যে মেঘালয়, ত্রিপুরায় ভোট হবে। তৃণমূল সর্বশক্তি দিয়ে লড়বে, বিজেপিকে উপড়ে ফেলবে তৃণমূল। গুয়াহাটিতে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়। तृणमूल बंगाल से निकल के मेघालय में अपना कार्यक्रम शुरू किया। आज मेघालय में प्राइमरी ऑपोजिशन तृणमूल कांग्रेस है। आने वाला 1 साल के अंदर त्रिपुरा और मेघालय में चुनाव है। मैं आपको यकीन दिलाता हूं तृणमूल कांग्रेस पूरी ताकत के साथ ये दोनों चुनाव लड़ेगी और आपके आशीर्वाद से त्रिपुरा और मेघालय दोनों जगह तृणमूल कांग्रेस की सरकार बनेगी, बीजेपी की सरकार को उठाएगी। असम का चुनाव में अभी समय है, विधानसभा का चुनाव में अभी 4 साल है, लेकिन लोकसभा का चुनाव में समय नहीं है। 2 साल है हमारे हाथ में। इस 2 साल में आप खाली मुझे इतना भरोसा दिलाओ कि 14 सीट में पूरा ताकत के साथ आपसे जितना बन पाया, जितना हो पाया, आप लड़ाई करेंगे और 10 सीट तृणमूल कांग्रेस को इस असम की मिट्टी से देंगे। मैं आपको यकीन दिलाता हूं बीजेपी को उखाड़ने के लिए जिस हद तक जाना पड़े, जो करना पड़े हम करेंगे, हम सर नहीं झुकाएंगे। हमारा गला भी अगर काट दे, हमारा शरीर का आखिरी खून का बूंद तक हम लड़ते रहेंगे। আর এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বললেন দেখুন। প্রচুর টাকা তুলেছেন রিসেন্টলি পশ্চিমবঙ্গ থেকে 600 কোটি টাকার ইলেকটোরাল বন্ড তৃণমূল কংগ্রেস এই বিগত 1 বছরে সরকারে থাকা অবস্থায় তুলেছে। তা দিয়ে ফুটানি মারতে গেছেন আর কিছুই না, বড় বড় ডায়লগ দিচ্ছেন। ত্রিপুরাতেও দিয়েছিলেন, অশ্বডিম্ব প্রসব হয়েছিল, একজন পেয়েছিল, সেও বিজেপি জয়েন করে নিয়েছে। কিচ্ছু হবে না, হওয়ার সম্ভাবনা নেই, শুধু হাওয়া গরম করছেন। আসছি পরে খবরে। অধ্যক্ষের অনুরোধে আমি শপথ বাক্য পাঠ করিয়েছে। অধ্যক্ষ থাকতে আমি শপথ বাক্য পাঠ করাতে চাইনি। যে কোনো কারণে রাজ্যপাল আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছেন। বাবুল সুপ্রিয়কে শপথ বাক্য পাঠ করানোর পর মন্তব্য ডেপুটি স্পিকারের। জট কাটার পর আজ বালিগঞ্জের বিধায়ক পদে শপথ নিলেন বাবুল সুপ্রিয়। বেলা 12:30 নাগাদ বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। এবং যে কার্যভার আমি গ্রহণ করতে উদ্যত হয়ে আছি তার নিষ্ঠাপূর্বক হয়ে যাওয়া।
এটা আপনারা সকলেই জানেন যে আমি স্পিকার মহোদয় থাকতে এটা করতে চাই, কিন্তু যে কোনো কারণে একটা মাননীয় রাজ্যপাল মহোদয় একটা বিভাজনের চেষ্টা করেছেন বলেন, কিন্তু আমরা ঐক্যবদ্ধ, আমরা একটা পরিবারের সদস্য। শপথ গ্রহণের পর বাবুল সুপ্রিয় নিজে কি বললেন দেখুন। থাকলে খুব ভালো হতো, কিন্তু আমার মনে হয় লেটস লুক অ্যাট দ্য নিউ বিগিনিং, লেটস লুক অ্যাট দ্য নিউ ডেজ। আগামী দিনটার দিকে আমরা ইতিহাস অনেক কিছু আছে, সেগুলো পেছিয়ে রেখে চলুন সামনে এগিয়ে যাওয়ার জন্যে। অনেক সিনিয়র মানুষের সহযোগিতা আমি পেলাম, কোথায় পাইনি কি পাইনি সেই হিসাব সবসময় মেলে না, মেলানোর দরকারও নেই। লেটস কনসেন্ট্রেট অন দ্য নিউ বিগিনিং। বাবুল সুপ্রিয় শপথ গ্রহণ নিয়ে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের কি প্রতিক্রিয়া দেখুন। প্রশাসনিক ব্যাপার, মাননীয় রাজ্যপাল বলে দিয়েছেন ডেপুটি স্পিকারকে শপথ দিতে। আমি শুনলাম সরকার রাজি হয়েছে। সব কিছু দেরিতে সিদ্ধান্ত নেয় সরকার, এটা নিয়ে নিলে একদিন তিনি এমএলএ হিসেবে শপথ নিতে পারতেন। এটা আমার মনে হয় অন্য কারো দোষ নেই, সরকারেরই দোষ। এ নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বলেন দেখুন এবার। ডেপুটি স্পিকার তিনি শপথ বাক্য পাঠ করিয়েছেন এবং তার যদি মনে হয় যে স্পিকার থাকতে তার করানোটা খুব পছন্দসই নয়, আমার ধারণা দ্যাট হ্যাজ মেরিট। ডেপুটি স্পিকার এটা মনে হওয়াটা সঙ্গত যে স্পিকার থাকতে আমি কেন, রাজ্যপাল কেন স্পিকার অথবা ডেপুটি স্পিকার এইরকম একটা অবস্থান নিচ্ছেন সেটা রাজ্যপাল বলতে পারবেন, এটা সাধারণ নয়। আমাদের রাজ্যে যা ঘটছে বা বিধানসভায় যা ঘটছে সেটাও যেমন স্বাভাবিক নয়, তেমন ইন কন্টিনিউয়েশন রাজ্যপাল যেভাবে চলছেন সেটাও তো স্বাভাবিক নয়। বাংলায় গণতন্ত্র নেই এই অভিযোগ তুলে আজ দুর্গাপুরে মিছিল করে বিজেপি। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এবং দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে দুর্গাপুর কোক ওভেন থানার সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিল শেষ হয় বাঁকুড়া মোড় পর্যন্ত গিয়ে। অন্যদিকে হাওড়ায় মিছিল হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। চোখ রাখবো অন্য খবরে। পূর্ব মেদিনীপুরে ময়নায় এক ব্যক্তিকে খুনের অভিযোগ। সম্পর্কে টানাপোড়েনের জেরে খুন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। ঘটনায় মৃতের স্ত্রী এবং ভাইকে আটক করেছে ময়না থানার পুলিশ। যদিও মৃতের রাজনৈতিক পরিচয় নেই, শুরু হয়েছে টানাপোড়েন। মৃত ব্যক্তিকে বিজেপি কর্মী বলে দাবি করেছে গেরুয়া শিবির। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, রাতের অন্ধকারে বিজেপি কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাজ্যে একের পর এক বিজেপি নেতা কর্মীকে নৃশংসভাবে খুন করছে। যদিও ঘটনায় রাজনৈতিক যোগ অস্বীকার করেছে শাসক শিবির। ওই মৃত ব্যক্তির মেয়ে কি বলেছেন শোনাবো। মেরে দিয়ে ফেলে দিয়েছে, এখানে মারলে মারেনি, মেরে দিয়ে ফেলে গেছে। কেন কি মনে হচ্ছে যে কেন কারোর সঙ্গে কোনো শত্রুতা বা শত্রুতা কারোর সাথে ছিল না। বাবা তো কারোর সাথে কোথাও যায়নি, সবসময় এখানে যান ঘুরবে, সবসময় ঘরে থাকে। ভাই হাওড়া এরকম সবসময় তার খাটালে ব্যস্ত। কোনো নেশা টেশা করতো ভাইটাকে কোনো নেশা করতো নাকি? না, নেশা করেনি, সবসময় কাজে যেতাম। কিভাবে মৃতের রাজনৈতিক পরিচয় নিয়ে ইতিমধ্যেই টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে। এ বিষয় নিয়ে বিজেপি এবং তৃণমূলের প্রতিক্রিয়া শোনাবো পরপর। এই নৃশংস খুন পশ্চিমবঙ্গে অহরহ হয়ে চলেছে এবং ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকেই এইভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে। পশ্চিমবঙ্গের দুষ্কৃতীরা তাদেরকে তাদের মুক্তাঞ্চল বলে মনে করছে পশ্চিমবঙ্গকে, কারণ তারা জানে আমরা খুন করলেও কি হবে, বর্তমানে সরকার তাদের পাশে দাঁড়াবে, তাদের 7 খুন মাফ হয়ে যাবে। সেই ভরসায় তারা এই সমস্ত অপকর্ম করে চলেছে। ময়নার বাগচা অঞ্চলে কৃষ্ণ পাত্র ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কর্মী, সে কিভাবে খুন হলো আমরা এর অবিলম্বে তদন্ত দাবি করছি। আমরা যেটুকু খোঁজ নিয়ে দেখেছি সেটা তার পারিবারিক ব্যাপার,
যে কোনো খুনি খুব দুঃখজনক ব্যাপার, যে কোনো মৃত্যু দুঃখজনক ব্যাপার। তো তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। তার সঙ্গে সঙ্গে জানাই যে পুলিশ প্রশাসন সেটা খুন কীভাবে খুন হয়েছে, কীভাবে হয়েছে, পুলিশ প্রশাসন নিশ্চয়ই আইনের পথে চলবে, আইনটা দেখবে। আমরা আইনের প্রতি আস্থা আছে, কিন্তু বিজেপি একটা নামক দল এটাকে রং চড়াবার জন্য ব্যস্ততা আছে। ভর দুপুরে ডালখোলায় ব্যবসায়ীকে গুলি করে খুন, থানা থেকে 1.5 কিলোমিটার দূরে গুলি করে খুন, বাইকে বন্ধুর সঙ্গে সময় দুষ্কৃতী হামলা। সুদীপ চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুদীপ, কি ঘটনা ঘটেছে? কাউকে আটক বা গ্রেফতার করা হয়েছে? দেখো অনুষ্ঠিত, তোমাকে বলি ঘটনা কিন্তু দুপুর 2:30 নাগাদ ডালখোলা ভগবানপুর এলাকায় ঘটেছে এবং 4 ব্যবসায়ী তারা দুটো বাইকে করে ডালখোলা শহরে আসে এবং ভুট্টা বিক্রি করে তারা যখন তাদের বাড়ির উদ্দেশ্যে ফিরছিল সেই সময় ভগবানপুর এলাকায় এলে তাদের রাস্তা আগলে দাঁড়ায় একদল দুষ্কৃতী। প্রত্যেকের মুখে রুমাল বাঁধা ছিল। তারা তাদের কাছে টাকা চায়, টাকা দিতে অস্বীকার করায় কিন্তু গুলি চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। গুলি কিন্তু লাগে জাহিদুল হক নামে 28 বছরের এক ব্যবসায়ী, তার বুকে গুলি লাগে। সঙ্গে সঙ্গে ওই ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। এরপরেই কিন্তু দুষ্কৃতী দল তাদের কাছ থেকে প্রায় 1.5 লক্ষ টাকা দিয়ে পালিয়ে যায়। এর পাশাপাশি ওই ঘটনাস্থল থেকে তার সঙ্গী যে ছিল, যে বাইকে আরোহী ছিল, সে কিন্তু পালিয়ে বাঁচে কোনো রকমে। তারপরে তাকে ডালখোলা হাসপাতালে জাহিদুলকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর তাকে কিন্তু রায়গঞ্জ বেসরকারি নার্সিংহোমে নিয়ে আসা হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা তাদের জানায়। এই ঘটনা কিন্তু ডালখোলা থানার পুলিশ এটা নিছক ছিনতাইয়ের ঘটনা, এই খুন নাকি এর নেপথ্যে অন্য কিছু লুকিয়ে রয়েছে সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখে অনুসূয়া যে তদন্তে নেমেছে ডালখোলা থানার পুলিশ। ধন্যবাদ সুদীপ।